মেহনমেরিতে 18 বছর পরে আমি আবার আসছি। সেটা আমি নিজেও ভাবি নাই যে আমি এইভাবে আসতে পারবো, আপনারাও হয়তো ভাবেন নাই। 17.5 বছর জেলে ছিলাম, 3টে মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, আরো অনেক দণ্ড দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রহমতে আমি আসছি আপনাদের সামনে। সেই রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা আদায় করি। পাশাপাশি আপনাদেরকে শুকরানা আদায় করি যে আপনারা আমার জন্য দোয়া করেছেন, নামাজ রেখেছেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন এবং ইবাদত বন্দেগী করছেন। সেই জন্য আপনাদের কাছে শুকরানা আদায় করি। ভাইরা আমার, এই যে রসুল্লাহ গ্রাম অনেক পুরানো আপন গ্রাম। এখানে মাহবুব চেয়ারম্যান ছিলেন, সেখানে মারা গেছেন। আল্লাহ ওনার মাগফিরাত এবং আল্লাহকে জান্নাতবাসী করেন। আপনারা এই গ্রামে এখন অনেক কিছু আছে। আমার রাজনীতি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি, সেই সাথে 31 দফা রাজনীতি। পাশাপাশি আমাদেরকে এই এলাকার বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের রাজনীতি। এই কর্মসংস্থানের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের দেখতে হবে কিভাবে তাকে কর্মসংস্থান করা যায়। সেজন্য আমরা মিলিতভাবে কাজ করব। আমাদের যে সন্তানেরা আছে তাদেরকে লেখাপড়া করে শিক্ষিত করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্য তৈরি করতে হবে। পাশাপাশি তাদের জন্য আপনার কারিগরি শিক্ষা তৈরি শিক্ষিত করতে হবে। বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে তাদেরকে নিয়ে যেতে হবে যারা কারিগরি শিক্ষা লাভ করতে পারে। বিভিন্ন বিদেশে অনেক কর্মসংস্থান আছে, সেসব কর্মসংস্থান যদি আমরা তাদেরকে পাঠাতে পারি। সেটাকে আপনারা যারা গার্জিয়ান আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে লেখাপড়া করান বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করান, কারিগরি শিক্ষাদান করে যাতে তাদেরকে বিদেশে পাঠানোর জন্য আমরা এটা আমার প্রধান এবং প্রথম দায়িত্ব। কারণ স্বাবলম্বী না করা যায় তাহলে তো হবে না। প্রতিটা পরিবারে এক বা একাধিক জন আছেন তাদেরকে কর্মসংস্থানে নেওয়ার জন্য আমাদের সকলে মিলিতভাবে চেষ্টা করতে হবে। আমি অতীতের আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। সেই সময় অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বলে সময় নষ্ট করার সময় নাই। এখন আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে, উন্নয়নের রাজনীতি করতে হবে, কর্মসংস্থানের রাজনীতি করতে হবে এবং স্বাবলম্বী রাজনীতি করতে হবে। খালি বাবুর ভাই জিন্দাবাদ বললে পেটে ভাত আসবে না, আমাদেরকে কাজের দিকে নিয়ে যেতে হবে, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে যেতে হবে এবং আমাদেরকে যারা যারা প্রত্যেক একটা বাড়িতে যে একজন কর্মসংস্থান হয় তারা কিন্তু আরো 2 জনকে টানতে পারে এবং সেই বাচ্চারা কিন্তু স্বাবলম্বী হয়ে আছে। সেই আমাদেরকে স্বাবলম্বীর দিকে তাকাতে হবে। সেটাই আমার প্রথম এবং প্রধান কাজ। আপনারা দোয়া করবেন আমি যদি এই কাজটাকে করতে পারি তার যে আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। ভাই সকল, এই দীর্ঘ সময়ের পরে আপনাদের সামনে আসছি, এটা আমি আসলে মহান রাব্বুল কাছে আবারও শুকরিয়া করি। আপনাদের ভালোবাসা দিচ্ছেন, দোয়া করছেন, তার জন্যই আসতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আনছেন, না হলে আরেক বছর যদি হাসিনা থাকতো হয়তো আমাকে লটকাই দিত। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তাই না? তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার দলের জন্য, আমার নেত্রীর জন্য, আমার নেতার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক খালেদের জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাই তাদেরকে, ধন্যবাদ জানাই। থানা দায়িত্ব থেকে আসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনি আমার সারা দোয়া থাকলো।